কানে ভালো কেন ওই তারা আমার রাস্তার ভিতরে 60 জনে দইরা আলগি দেয়, আবার পাক্কা রাস্তা ফালায়, আবার আলগি দেয়, আবার পাক্কা রাস্তা ফালায়, আবার সরাইতে সরাইতে ওরে অনেক দূরে নেয়, মানে অনেকটা রাস্তা নিচে নিয়ে হেনে হাত ছড়ি বাইন্দালায় বাইন্দা তখন এই হেরে এই আমার আম্মু ফিডা লাগায়। তো তুমি কিছু কইছো না, আমি কথা বলি মিথ্যা আমার মুখটা এভাবে এরকম ভাবে নির্যাতন করছে। কত যে বললাম যে আমার একটু পানি দাও, বাঁচাও বাঁচাও, কেউ একটুকু সারা দেয় না, সব গিয়ে পালাইলায়, দাগ দিয়ে দিছে। এই দাগের ভিতরে যদি কেউ আসো তাহলে তোমরারও মানে হেরার হুমকি দেওয়ার কারণে হেরা সবাই অবাক হয়ে রয়েছে। আর হেরা এটার ভিতরে একা একা নিয়ে 8 জন লোকে এই যতটুকু পর্যন্ত পারে এই ছেলের সুস্থ নাই, সব আহত নিহত করে ফেলছে। মানে মুই দেখে কথা বলবো তখন বুড়িচং হসপিটাল চেষ্টা করছে স্যার, চেষ্টার পর বুড়িচং নিতে পারি না, গাড়ির মধ্যে গিয়ে ধরছে, অনেক চেষ্টার পর আমি বুড়িচং হসপিটালে নেই নিয়ে গায়ের কাপড়টি ভিজে দেখে খুললে দেখি যে আমার ছেলের শরীরও কিছু নাই। তখন চিৎকার করে বলছি, তুই তোমার কে রে মারলো, কে এরকম করছে তোমার শরীরে? ওই বাবুর ছেলে আর জহির মানে 4 জন, আলী এই নাম দিয়ে আসছে মোবাইলে। এই তারা আমারে ফিরছে, একটা ফিডা দেয়, আমি কত যে পানি খুঁজি, তারা কেউ আমার একটু পানিও দেয় না। আরে আমার মাও বেয়াস করে লাগছে ফিরতে ফিরতে, তখন আবার 5 দিয়া পানি দেয়, দিয়ে হুশ করে কইলা মাদার চোদেরা আমার আবার ফিরে। আম্মু তুমি কি আধা ঘন্টা আগে দৌড় দিয়ে আইলে তো পারছো না? তাইলে তো দেখে আম্মু আমার 10টা ফিডা কম দিত। আব্বু আমি তো ফোনটা হোনার সাথে সাথে আমি দৌড়ে আসছি, আমি তো জানি না তোমার এত করছে। আম্মু আম্মু আমার কিচ্ছু লাগছে না আম্মু, থাক আম্মু তুমি টেনশন করো না, আমি এই মুহূর্তে সুস্থ হয়ে যাবো, আমার গায়ের ব্যথাটা একটু কমাও, আমার গায়ের ব্যথাটা একটু কমাও। তখন আবার দৌড়ে বুড়িচং বাজার আসি, কেউ নাই, আমি একা বুড়িচং বাজার আইসা ইঞ্জেকশন লইছি, ইঞ্জেকশন দেওয়ার পর ব্যথাটা কমছে। কমার পরে তখন হে বলে গাড়ি যাইতে দেয় না, কেউ গাড়ি ভাড়া টাকাও আমারে দেয় না। অনেক চিৎকার করছি, নিবি তারাও মাইরা ফেলবো, গাড়ি করলো না দি কর না কা অনেক দোকান থেকে বলছি যে আমার 1000 টাকা দাও, বুড়িচং যাই, বুড়িচং গিয়ে ইঞ্জেকশন ধরবো। ও আম্মু তুমি আর 1 ঘন্টা আগে যদি আইতা তাহলে আমার মারলো, নইলে মারছে। ওই শ্রীপুর দোকান নাকি মানে মানুষে ফাঁকনা ফাঁকনা কথা কয়, মানে আমার নামটা আবিষ্কার করছে, আমার আব্বুর নামটা আবিষ্কার করছে। এই কারণে আব্বু যদি দোকানে না যাইতো তাহলে তো মনে হয় আমার মারলো, নইলে মনে হয় দোকানে যে আলোচনা করছে তখন মনে আমার আব্বু না ছিল। এ শত্রুতা মূলক নিয়ে কি আমার ছেলের এত বড় হত্যা করতে পারে, আমার ছেলের জীবন নিয়ে যেতে পারে বিনা অপরাধে। আচ্ছা আপনাদের এটা ওরা যে নিয়ে গেল, হ্যাঁ এটার আসলে মূল সূত্র কি, কেন নিয়ে গেল, ধরে নিয়ে যাওয়ার কারণটা কি? ওর সাথে কোনো লেনদেন ছিল? আমি বলতেছি ওর সাথে কোনো লেনদেন ছিল না আপনাদের জায়গা জমি নিয়ে কোনো শত্রুতা ছিল? তাহলে কেন নিয়ে গেল? আসলে আমি যদি আমি এরকম জানতাম তাহলে আমি যাইতাম না, আমি তো আমার ছেলেকে নিচে। এইটার তো নিশ্চয় একটা কারণ আছে, ওই কারণটাকে ওই জিনিসটা বলেন। দোকানে ফাঁকনা কথা বলে আর বাবা এনা বলছে, সে তো বলেনি। কি ওর মেয়ে আজ থেকে 1 মাস আগে 2 মাস যাবত কোন ছেলে নিয়ে পালাই যায়, তোর 15 দিন পরে আবার নিয়ে আসে, তা আবার হে পালাই যায়, তো আবার নিয়ে আসে, তো হে শুনে না ছেলেরা কয়ে মেয়ে এরকম
মেয়ে ভালো হইলে না থাকতো, মেয়ে তো ভালো না, মানে এই মেয়ের নিয়ে গবেষণা হয় দোকানে, মানে চা দোকানে কত কিছু হয়, মানে ওই হেডের ইয়েই মনে হয় যে মূল সূত্র হলো মেয়ের বিষয় নিয়ে নাকি? মেয়ের বিষয়, মেয়ের ওই মেয়েটা বারবার আনলে আবার ছেলের সাথে চলে যাচ্ছে। আবার আরেক ছেলের সাথে বিয়ে হয়ে রয়েছে। সাথে পালাই গেছে। বর্তমানে যাকে কেন্দ্র করে ঘটনা ঘটছে ওর সাথে বিয়ে হয়েছে নাকি? ওই ছেলের বাড়ি কোথায়? শিবরামপুর পাত্রের বাড়ি। সুলতানের ছেলে উজ্জ্বল না? আচ্ছা, পরবর্তী ঘটনাটা বলেন, শেষ করেন। ওই শত্রুতা মূল্য ওই ছেলে তারা হাজতে আছে, এই বাবুর কারণে হাজতে আছে। ওই ছেলেরা বাবুর সাথে বাবু কতজন জেলা হাজতে প্রেরণ করছে? ছেলের সাথে কুতমিরি দিছে ছেলেরে, আর ওই ছেলের সহকারী হিসেবে একজন নাম বলেন কারে কারে? নাম তো জানি না, বাবার নাম জানি সুলতান। আমার কাছে আপনার ছেলের পরে আপনারা কি করতেন? বুরজুন হাসপাতাল নেওয়ার পরে কুমিল্লা মেডিকেলে ইংলিশন করার পর দোকান বন্ধ, কাহিনী বলছে যে কুমিল্লা নিয়ে যাওয়ার জন্য। তখন রাত 2টা বাজে যায় ঘুরতে ঘুরতে, তখন আমি একটা নেওয়ার জন্য কোনো গাড়ি পাই না, হয়তো আমার কাছে টাকাও নাই, কোনো লোক আমার কাছে নাই, হয়তো আমার দুটো মোবাইলও হয়ে নিয়ে গেছে, বাবু নিয়ে গেছে, বাবু নিয়ে গেছে। এই কারণে আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি না, আমি একেই দৌড়াদৌড়ি করতেছি। আপনার স্বামী কোথায় ছিল? আমার স্বামী তারপর আপনি কুমিল্লা নেওয়ার পরে কি হয়েছে? যখন আমি কুমিল্লা নিতে গাড়ি পাই না, তখন রাত 3টা বাজে যায়, তখন 3:30 বাজে, তখন আমি আবার বুড়িচং বাজার দৌড়াইয়া একটা সিএনজি পাই, তখন আমি এই সিএনজিতে উঠা মেডিকেল যাইতে পারি না, ছেলে ডুল্লা পয়লা যায়, শুধু আমি একার সাথে জ্ঞান হারাই ফেলছে। তখন আমি গাড়ির ড্রাইভারে বলি, আপনার মোবাইলটা একটু দেন, আমার মোবাইল গুলো নিয়ে গেছে, আমার ছেলেরা তার সাথে যাতে আমি যোগাযোগ না করতে পারি। তখন গাড়ির ড্রাইভার আমার একটা মোবাইল দেয়, দেওয়ার পর আমি একটা নাম্বার, কারো নাম্বার মুছতো নাই, আমার মার নাম্বারটা কিভাবে উড়াইছি, উড়াইয়া বলছি যে এভাবে এভাবে আমরা তখন আমার বোন আর আমার বোন জামাই আমরা শাসন কাছে। আপনাদের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি কুমিল্লা বলতারি ফৌজদারি উদ্ধার করে তারপরে কুমিল্লা মেডিকেলে নেন? কুমিল্লা মেডিকেল না, সদরে নেই প্রথম, সদরে নিয়ে যাওয়ার পরে সদরে রাহে নাই, না রাহার পরে আমরা কুচাইতুলি নিয়ে গেছি, কুচাইতুলি নেওয়ার পরে সদরে নেওয়ার পর তারপরে একটু ছিল, কিন্তু কুচাইতুলি নেওয়ার পরে হে প্রস্তাব করে দিছে কাপড় চোপড়ে, এখান থেকে নিয়ে ডাক্তার মাতার দায়িত্বে আমরা 3-4 জন মানুষ ডাকাডাকি করে হেরে ভর্তি করাইছি, ভর্তি করে সাথে সাথে ডাক্তারের না ইনজেকশন স্যালাইন দিছি, 2-3টা স্যালাইন লাগাইছি। এর আগে হের তো এই যে হাতগুলো এভাবে করছে, আমরা পোষাই তুলি নেওয়ার পরে হাত এই মৃত্যুর আগ পর্যন্ত সুজা করতে পারছি না, আইসুকে নিয়ে কেমনে সুজা করছে তারা জানে। আমরা 6 জনে 7 জনে টালছি আছি, কিন্তু বাঁকা করতে শিবা করতে পারছি না। এই মোটা মোটা সব হালকা ছিল না, দেওয়ার ভিতরে ছবি দেখলে ছবি। আইসিইউতে কতদিন ছিল? আইসিইউতে ছিল 7 দিন। 7 দিন কোন হসপিটালে ছিল? ঢাকা মডার্ন হসপিটালে। এরপরে দেখেন আপনার বাসা, এগুলো আমাকে দিয়ে এখন আপনারা কি চান? আমরা ফাঁসি চাই এবং আমার ছেলে ফেরত দিবে না, তো আমার ছেলে ফাঁসির বদলে ফাঁসি চাই, মৃত্যুর বদলে মৃত্যু চাই, আমার তুহিন ফেরত চাই, আমার তুহিন ফেরত চাই, আমার তুহিন ফেরত চাই, না তো হেরা আপনারাই না হের ফাঁসি দেন না, তা আমার সামনে আমার ছেলেকে যেভাবে হত্যা করছে, যেভাবে মারধর করছে, এইভাবে আপনারাই না আমার সামনে হের ছেলেকে বা হেকে বা একদম আসামিকে না আমার সামনে এইভাবে হত্যা করা চাই। ধন্যবাদ।